আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো। এই যে আজকে চিকেন বিরিয়ানি তোমাদের সাথে শেয়ার করব বাসমতি রাইসের। তো চলো দেখি কিভাবে আমি করেছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এই যে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো এখন তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। প্রথমে চিকেনটা ভালো করে ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে সয়া সস আর ভিনিগার একসাথে মিশিয়ে, মরিচ গুঁড়ো আর লবণ মিশিয়ে আমি ঘন্টা 2 রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। তারপরে এই যে তেল গরম করে নিয়ে এখন খুব সুন্দর করে একদম কড়া করে কিন্তু ফ্রাই করে নিতে হবে চিকেনগুলো। তো এই যে আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, দিয়ে এখন আমি একেবারে লাল লাল করে কিন্তু ফ্রাই করে নেব। তো যারা চিকেন খেতে পছন্দ করো না বা একদমই স্মেল সহ্য হয় না বা খাও না, তারাও কিন্তু এই বিরিয়ানিটা অনেক মজা করে খাবে। আর এইদিকে পানি আমি রেডি করে নিচ্ছি। জয়ফল, জয়ত্রী, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ, শাহজিরা, কাবাব চিনি সব কিছু মশলা দিয়ে আমি কিন্তু পানিটা ফুটাতে দিয়ে দিলাম। আর এইদিকে আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। এখন আমি চিকেনটা মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম। মশলা দিয়েছি তোমার আদা রসুন পেস্ট, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু, বড় এলাচ, ছোটো এলাচ, স্টার মশলা, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে এই যে মশলা কষিয়ে মাংস দিয়ে কষিয়ে নিয়ে, আর আমি কিন্তু পেঁয়াজের সাথে একটা আলুও ভেজে নিয়েছিলাম কুচি কুচি করে কেটে। আর এখন বেরেস্তা ছিটিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু আর পানি ইউজ করিনি। আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি টক দইয়ের পরিবর্তে। তো মানে যতটুকু পানি প্রয়োজন সেই ক্ষেত্রে দুধটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে বিরিয়ানির। তো এই যে দেখো হালকা আছে এখন একদম ভুনা ভুনা করে নিব। তো এই যে এইভাবে যখন তেলটা উপরে উঠে আসবে ঠিক তার কিছুক্ষণ পরে অফ করে দেব। এখন একটু হালকা আছে, আর কিছুক্ষণ আমি রান্না করে নিব। এদিকে আমি কিন্তু পানির মধ্যেও 50% দুধ আর 50% পানি দিয়ে আমি ফুটাতে দিয়ে দিয়েছি। আর এই যে আমি চালটা কিন্তু আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেটাই তোমাদের সাথে দেখালাম। দিয়ে যে আমার যখন ফুটে উঠবে দুধ আর পানিটা একসাথে, তখনই আমি কিন্তু চালটা দিয়ে দিলাম। এবার মোয়া আর কিশমিশ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন যখন ফুটে উঠবে ঠিক তখনই মাংস দেবো। তার আগে আমি একটু তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এই যে আজকে যেহেতু কুরবানি, চারিদিকে অনেক আওয়াজ ভয়েস আসছে, তো তোমরা একটু মনে কিছু নিও না, কষ্ট করে ভিডিওটা দেখে নিও। তো এই যা ফুটে গেছিলো, এখন আমি সব কিছু চিকেন কষাটা দিয়ে দিলাম, আর এই মটরশুঁটি আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। গাজর দেইনি, গাজর দিলেও ভালো হবে, তোমরা যদি থাকে বাসায় দিতে পারো। আমি বাসায় নিয়ে দিলাম না। মটরশুঁটিটা দিয়ে আমি ভালো করে মাংস দিয়ে নেড়ে স্বাদ মতো যে লবণ, আর আমার সিক্রেট মশলা যেটা একটুখানি আমি কিন্তু টেস্টিং সল্ট অবশ্যই বিরিয়ানিতে দিলে স্বাদটা কিন্তু অনেক হয় রেস্টুরেন্টের মতো। তো এই যে আমি দিয়ে দিলাম। আর এই যে একদম পিওর ঘি বাসায় তৈরি করা নিজ হাতে আমার আপু তৈরি করে দিয়েছে, যেটা আমি এখন বিরিয়ানি দম দেওয়ার সময় দিয়ে দেবো। এই যে এখন আমি 2-3 চামচ আমি পরিমাণ মতো দিয়ে দেবো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।